বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক বা কূটনৈতিক বৈঠক নিয়ে যে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে। তবে এমন বৈঠকের প্রকৃত বিষয়বস্তু বা এর প্রেক্ষাপট নির্ভর করে বৈঠকের উদ্দেশ্য, চুক্তি বা সমঝোতার উপর। যদি এটি সামরিক সহযোগিতা, যৌথ মহড়া বা অস্ত্র সরবরাহ নিয়ে হয়, তাহলে এটি ভারতের জন্য নিরাপত্তার উদ্বেগের কারণ হতে পারে। তবে যদি এটি কেবল কূটনৈতিক সৌজন্যতা বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে এর সামগ্রিক প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক মজবুত। দুই দেশের মধ্যে বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক স্তরে গভীর সহযোগিতা রয়েছে। তাই বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার কোনো দিক নিয়ে এগোয়, ভারত সেক্ষেত্রে কৌশলগত উদ্বেগ প্রকাশ করতে পারে। ভারত দক্ষিণ এশিয়ার নিজের কৌশলগত প্রভাব বজায় রাখতে সর্বদা সচেষ্ট। তাই ভারত কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক চুক্তির সম্ভাব্য প্রভাবকে মোকাবেলা করতে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে পারে। এই অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাবও গুরুত্বপূর্ণ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা যদি চীনের সমর্থন পায়, তাহলে তা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক জটিল। এই বৈঠকে দুই দেশের মধ্যে পুরনো মনোমালিন্য কমাতে এবং আস্থা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারে। যদি সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ বা কৌশলগত তথ্য বিনিময়ের মতো বিষয়ে আলোচনা হয়, তাহলে উভয় দেশ সামরিক সক্ষমতা বাড়াতে পারবে। এই ধরনের সহযোগিতা ছোট ও মাধ্যম শক্তির দেশগুলোকে আন্তর্জাতিক সামরিক শক্তির নির্ভরশীলতা কমাতে সাহায্য করে। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা। বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে সন্ত্রাস দমনে উদ্যোগ নিতে পারে। সীমান্ত পেরিয়ে অপরাধ দমন এবং সন্ত্রাস দমনে সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তার জন্য উপকারী হতে পারে। সামরিক সম্পর্ক শুধুমাত্র প্রতিরক্ষা খাতেই সীমাবদ্ধ থাকে না, এটি অর্থনৈতিক সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পথ খুলে দিতে পারে। সামরিক সম্পর্ক উন্নয়নের ফলে বাণিজ্যিক ও কৌশলগত বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। দুই দেশের সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যকে নতুন দিক দিতে পারে। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর প্রভাব কমাতে বা সীমাবদ্ধ রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিহাসজনিত অনেক সমস্যা রয়েছে। এই বৈঠক পুরনো ক্ষোভ কমিয়ে নতুন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব বৃদ্ধি পাবে এবং অতীতের ভুলগুলো মিটিয়ে ফেলার সম্ভাবনা তৈরি হবে। পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং সামরিক ক্ষেত্রে অভিজ্ঞ। বাংলাদেশ এই অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে উপকৃত হতে পারে। সামরিক প্রযুক্তি এবং কৌশলগত প্রশিক্ষণ উন্নয়ন করার মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও পাকিস্তান যদি শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তাহলে এটি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংহতি বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব। সামরিক সহযোগিতা দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং কূটনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারে। এই আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠাগুলোর বিকাশে সহায়তা করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সামরিক সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ সামরিক জোট গঠনের পথে এগোতে পারে। এটি ছোট দেশগুলোর জন্য তাদের নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে সহায়তা করবে। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক বৈঠকের ইতিবাচক দিকগুলো ভবিষ্যৎ সম্পর্ককে আশাবাদী করে তুলতে পারে। তবে এ ধরনের সম্পর্ককে কার্যকারিতা নির্ভর করে বৈঠকের প্রকৃতি, সিদ্ধান্ত এবং তাদের বাস্তবায়নের উপর। এর ফলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।